কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন ভগবদ গীতা ক্লাস আমরা করতে যাচ্ছি। আজ থেকে 18 দিন আপনারা আমার সঙ্গে থাকবেন। এই 18 দিনে 18টি অধ্যায় নিয়ে আমরা ভগবদ গীতার আহ একটু সামান্যতম, আমার যতখানি জ্ঞান আছে, আমার তো বেশি নেই, তবু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে ভগবদ গীতার জ্ঞান অমূল্য জ্ঞান। এই জ্ঞান কখনো পরিবর্তিত হয় না, নিত্য ভগবানের মুখনিসৃত বাণী। তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা যেখান থেকে এই জ্ঞানটি সংগ্রহ করছি সেটি হচ্ছে একটি অথেন্টিকেটেড গ্রন্থ থেকে। তার মানে আমরা হোয়াটসঅ্যাপ বা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নয়, একজন আচার্য দ্বারা ব্যাখ্যা করা গ্রন্থ থেকে আমরা সংগ্রহ করছি। আর এই জ্ঞান আমরা সংগ্রহ করি দুটো উপায়ে। একটা হচ্ছে পঠন করে, আর একটা হচ্ছে শ্রবণ করে। আমাদের কাছে যে জ্ঞান আছে সেই জ্ঞান, শুধু আমাদের কাছে জ্ঞানের বৃদ্ধি হতে পারে শ্রবণ অথবা পঠনের দ্বারা, তাছাড়া আমাদের জ্ঞান বাড়তে পারে না। আমাদের জ্ঞান, আমরা কোনো জিনিস বলতে পারবো না যেটা আমরা জানি না। আর জানার জন্য আমাদের কি লাগবে? জ্ঞান লাগবে। আর জ্ঞান আমাদের কাছে আসবে কোথা থেকে? হয় শুনতে হবে, অথবা পড়তে হবে, চোখ দিয়ে দেখতে হবে, অথবা পড়তে হবে। তাছাড়া আমাদের কাছে জ্ঞান আসবে না। আর জ্ঞান ছাড়া আমরা কোনো কিছু কিন্তু বলতে পারবো না। আমাকে এখন যদি আপনাদের কাউকে কোয়ান্টাম ফিজিক্স জিজ্ঞেস করি, অনেকেই ভাববেন এ কি নতুন কথা বলছে, তাই না? কারণ আপনারা জানেন না। তো তেমনি ভগবদ গীতার জ্ঞান আমাদের যেহেতু জানা নেই, সেই জন্য আমাদের কাছে এটা একটা নতুন বিষয়, বা আমরা কোনো জ্ঞান দিতে পারি না। কিন্তু আজকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মানে সাহায্যে আমরা অনেক কিছুই, ভগবদ গীতা মানে আমরা কি জানি? কাজ করে যাও, ফলের আশা করো না, কি নিয়ে এসছো কি নিয়ে যাবে, এইটাই আমাদের ভগবদ গীতার। আমরা ভেবে থাকি যে ভগবদ গীতা মানে এটাই, বাট এটা নয়, এটা ছাড়া আরো অনেক কিছু আছে। তাই ভগবদ গীতা সম্বন্ধে বলতে গেলে প্রথমে জানতে হবে ভগবদ গীতাটা কি আর কোন পটভূমিতে বলা হয়েছে। ভগবদ গীতা হচ্ছে মহাভারতের গ্রীষ্ম পর্বের একটি অংশ। আর সেখানে মহাভারতের গল্প আমরা কম বেশি সবাই জানি, তবু আপনাদের জ্ঞাতার্থে আমি বলি। মহাভারতে পাণ্ডবদের আর কুরু বংশ মানে কৌরবদের মধ্যে যুদ্ধ হবে, কারণ তাদের সম্পত্তি নিয়ে, প্রপার্টি নিয়ে ঝামেলা, তাই তো? এবার যুদ্ধ হবে, সেক্ষেত্রে এই থেকে যুদ্ধক্ষেত্রে অর্জুন তার সেনাবাহিনীকে যখন দর্শন করলো, নিজেদের সেনাবাহিনী দেখলো, এবং অপরদিকে কাদের দেখলো? তার জারতুতো দাদা, ভাই, তাদেরকে দেখলো। এবং আত্মীয় স্বজন, বাকি আত্মীয় স্বজনদেরকে দেখে তার মনটি খারাপ হয়ে গেল, তাই তো? তখন অর্জুন আর কি করবে ডিসিশন নিতে পারছে না। মনে হচ্ছে যুদ্ধ করে লাভ নেই, এর থেকে ভিক্ষা করে খাবো, এদেরকে হত্যা করে আমার কোনো লাভ নেই, মানে অর্জুনের এইরকম মানসিকতা হলো। তখন ভগবান অর্জুনের যে সারথি ছিল, সে অর্জুনকে এই জ্ঞানটি দিয়েছিল। কোন জ্ঞানটি? এই ভগবদ গীতার জ্ঞান। তাহলে আপনারা বলবেন ভগবদ গীতা তো যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান দেওয়া হচ্ছে, আমাদের জীবনে কি করে চলবে এটা? হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে যে জ্ঞান প্রযোজ্য, এই জ্ঞান আমাদের জীবন যুদ্ধেও এই এক জ্ঞান প্রযোজ্য। যখন আমরা আরো বিস্তারিত ভিতরে আমরা জ্ঞানের প্রবেশ করব, তখন আমরা জানতে পারবো যে এই জ্ঞানের মধ্যে কি আছে। ঠিক? তো ভগবদ গীতা আপনাদের স্লাইড দিয়ে একটু দেখানোর চেষ্টা করি। আপনাদের সকলের কাছে মোবাইল ফোন আছে তো? মোবাইল ফোন আপনারা সকলে ব্যবহার করেন। আর মোবাইল ফোন বাজার থেকে কিনে এনে যদি চালাতে যান, চলবে? কথা বলতে যান কাউকে, কথা বলা যাবে? বলা যাবে না কেন? কি লাগবে তাতে? মোবাইল ফোনে কি লাগবে? সিম লাগবে, একটা সিম লাগবে, তাই তো? একটা সিম লাগবে। একটা সিম লাগিয়ে দিয়ে যদি সিম না লাগাই, তাহলে মোবাইল ফোন কিভাবে ব্যবহার করা হবে? গেম খেলা যেতে পারে না? অন করে গেম খেলা যেতে পারে, ওই বাবল গেম বা তাস টাস কিছু খেলা যেতে পারে, অথবা ক্যামেরা হিসাবে ছবি তোলা যেতে পারে, তাই তো? কিন্তু ফোন দিয়ে আমাদের যে বাকি কাজ, যে আমরা কল করতে পারা, ভিডিও দেখা, জুমে কানেক্ট হওয়া, ইউটিউব দেখা, নিউজ দেখা, রিল দেখা, এগুলো সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত ওর মধ্যে একটা সিম দিচ্ছি। কি সিম দিচ্ছি? ভ্যালিড সিম দিচ্ছি। এখন ইউনিনরের সিম যদি আপনারা লাগিয়ে দেন, তাহলে কি আপনাদের চলবে? চলবে না, কারণ ওটা ভ্যালিড নয়, ইনভ্যালিড। আর এমন জায়গাতে আপনি ভ্যালিড সিম লাগালেন কিন্তু টাওয়ার নেই, চলবে? তাতেও চলবে না। তার মানে ওই ফোনটির ব্যবহার সম্পূর্ণরূপে হবে যখন ওই সিমের ফোনের মধ্যে একটি ভ্যালিড সিম লাগানো হবে, আর ওই ফোনটি কোনো টাওয়ারের আন্ডারে থাকবে, তাই না? এতদূর পর্যন্ত বোঝা গেল? তাহলে ফোনটি সঠিকভাবে ব্যবহার হবে, তাই তো? তো আমাদের জীবনের ক্ষেত্রে, আমাদের জীবনে যদি প্রকৃত জ্ঞান না থাকে, যদি আমাদের জীবনে যদি প্রকৃত সিম না থাকে,
তাহলে কিন্তু আমরা আমাদের জীবনকে কি হিসাবে ব্যবহার করব? ক্যামেরা অথবা গেম খেলার বস্তু, মানে প্রকৃত উদ্দেশ্যই আমাদের জীবনের ব্যর্থ হবে। তো আমরা ধীরে ধীরে জানবো আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, আমাদের মানব জীবনের প্রয়োজনীয়তা কি, কেন আমরা মানব হয়ে এসেছি, সব জ্ঞান আমরা ভগবদ গীতা থেকে পাবো। ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জ্ঞান পাই। 5টি বিষয় সম্বন্ধে, এক হচ্ছে ঈশ্বর, দুই হচ্ছে জীব, জীব মানে হচ্ছে আমরা, যাদের প্রাণ আছে তাদেরকে জীব বলে, তাহলে এক হচ্ছে ঈশ্বর, দুই হচ্ছে জীব, তিন হচ্ছে প্রকৃতি, প্রকৃতি মানে গাছপালা সব নিয়ে এই যে আমরা আছি এটাকেই প্রকৃতি, আর চতুর্থ হচ্ছে কাল বা সময়, আর পঞ্চম বিষয়টি হলো কর্ম। ঠিক আছে? তো এগুলো আমরা জানবো, একটা একটা করে আমরা এই জিনিসগুলো জানবো। যখন এই জিনিসগুলোকে সমন্বয় ঘটাবো, তখন আমরা একটা নতুন কিছু জানতে পারবো। আমি আপনাদের ওই গ্রুপে লিখেছিলাম, এখানে কিছু গোপন রহস্য আমরা জানতে পারবো, যেটা জানার পরে আপনাদের পায়ের তলার মাটি চলে যাবে, আমি তাই লিখেছিলাম। সত্যি, যখন আপনারা পুরো ভগবদ গীতার জ্ঞানটা অর্জন করবেন, দেখবেন যে সত্যি পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এতদিন ধরে আপনারা জীবনকে যেভাবে দেখেছিলেন, জীবনকে দেখার পদ্ধতির মধ্যে আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ঠিক? তো আমরা, আপনারা দেখতে পাচ্ছেন, স্লাইড দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? হ্যাঁ না বলতে পারেন বা হ্যান্ড রেজ করে বলতে পারেন। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। তো এই হচ্ছে ভগবদ গীতা। ভগবদ গীতাতে এখানে অর্জুন তীর ধনুক নিয়ে আছে, এখানে ভগবান বা কি করছেন, ভগবান এই ঘোড়াগুলিকে চালাচ্ছেন, আর এখানে বা যুদ্ধক্ষেত্রের একটা রণভূমির একটা পটভূমি। তো আমরা ভগবদ গীতা পড়ে আমরা কি জানতে পারি? ভগবদ গীতা আমরা পড়ে কি জানতে পারি? ভগবদ গীতা তার একটা মাহাত্ম্য আছে, তার একটা গুরুত্ব আছে। তাহলে ভগবদ গীতা পড়ে আমরা কি জানতে পারি? আমরা 7টা পয়েন্ট সম্বন্ধে আমরা ভগবদ গীতা সম্বন্ধে জানতে পারি। 7টি পয়েন্ট আপনাদেরকে ছোট ছোট করে বলি। যে পুরুষ, ভগবদ গীতা অবশ্যই, মানে এই কথাগুলো ভগবদ গীতা পঠনের আগে এই কথাগুলো আমাদের জানা দরকার। ঠিক তাই আমরা এটা একবার পঠন করে নেব, তারপরে বাকি জিনিসগুলো বলবো। যে পুরুষ, পুরুষ মানে নারী পুরুষের কথা বলছে না, জীবন্ত প্রাণীকেই পুরুষ বলছে। যে পুরুষ সংযত চিত্ত হইয়া পুণ্যপ্রদ এই গীতা শাস্ত্র পাঠ করিবেন, তিনি ভয় এবং শোক আদি রহিত বিষ্ণু ধাম বৈকুণ্ঠাদি প্রাপ্ত হইবেন। আচ্ছা, এই খুব কঠিন কঠিন কথা মনে হলো। বিষ্ণু ধাম, বৈকুণ্ঠ, শোক আদি রহিত। এক কথায় হলো, কেউ যদি সংযতভাবে এই ভগবদ গীতা পঠন করে এবং বুঝতে পারে, তার শোক মানে দুঃখ এবং ভয় তার কাছ থেকে চলে যাবে, এবং পরবর্তীতে কি হবে, সে কোনো বিষ্ণু ধাম পাবে। এখানে লেখা আছে, সেটা আমরা পরবর্তীতে আরো জানবো। প্রথম দিনে প্রথম লাইনে যদি এত কঠিন কথা বলি, আপনাদের বুঝতে হবে না। তবে সে একটা বিশেষ কিছু ভালো জিনিস তার জন্য হতে যাচ্ছে, এটাই জেনে রাখ। গীতাশাস্ত্র অধ্যয়নশীল এবং প্রাণায়াম পরায়ণ ব্যক্তির পূর্বজন্মকৃত এবং এই বর্তমান জন্মকৃত কোনো পাপই থাকে না, সমস্তই ভস্য হয়ে যায়। আচ্ছা, এইখানে আপনারা মাথায় রাখুন কি বললাম। পূর্বজন্মকৃত পাপ এবং বর্তমান জীবনের পাপ কিছুই থাকে না, সব ধ্বংস হয়ে যায়। আপনারা, আমরা এখানে সবাই আলাদা আলাদা চেহারার, আলাদা আলাদা আহ দেখতে বসে আছি, আমরা আছি তো। একজনের জন্ম যখন হয়, তখন তো সে পাপ পুণ্য কিছু করে না। গরিব মানুষের ঘরে জন্ম হয়, কারো বড় লোকের ঘরে জন্ম হয়, কেন হয়? কেন তাদের জন্ম কারো বড় লোকের ঘরে, কারো গরিবের ঘরে হয়, কেন? কিসের জন্য জন্ম? আমরা বলি কর্মের ফল। কবেকার কর্মের ফল? কবেকার কর্মের ফল? তাই আপনাদের একটা ছোট্ট স্টোরি বলি, হ্যাঁ? তো এইটা জানার জন্য একটা ছোট্ট স্টোরি শুনি। রাম বলে একটা ছেলে ক্লাস 7-এ পড়ে। রাম ক্লাস 7-এ পড়ে, ওর রোল নাম্বার হচ্ছে 47। রাম কোন ক্লাসে পড়ে? রাম ক্লাস 7-এ পড়ে, রোল নাম্বার 47। ওদের ক্লাসে প্রথমবার সাইকেল এসেছে, সাইকেল ডিস্ট্রিবিউশন হচ্ছে। ওদের দুটো সেকশন আছে, 40টা 40টা করে বাচ্চা পড়ে এক একটা সেকশনে। কটা করে বাচ্চা পড়ে? 40টা করে বাচ্চা পড়ে একটা সেকশনে। এ সেকশনে পড়ে 40টা, বি সেকশনে পড়ে 40টা। রামের রোল নাম্বার কত মনে আছে? রামের রোল নাম্বার 47। কত? 47। আপনারা আনমিউট করেও বলতে পারেন, যদি চান আনমিউট করেও বলতে পারবেন, কেউ যদি বলতে চান। তাহলে আমার রামের ক্লাসে কতজন? 47 জন বাচ্চা আছে। এই 80 জন বাচ্চা আছে দুটো সেকশনে। রামের রোল নাম্বার হচ্ছে 47। এবার স্কুলে সাইকেল বিতরণ করা হলো। কতগুলো সাইকেল দেওয়া হলো? 40টা সাইকেল দেওয়া হলো। রাম সাইকেল পেল না। কেন পেল না?
কারণ 40 জনকেই দেওয়া হয়েছে। রামের রোল নাম্বার কত? 47। রামের পাশের বাড়ির ছেলে বিকাশ, তার রোল নাম্বার 38, সে সাইকেল পেয়েছে। এবার সে সাইকেল নিয়ে বাড়ি চলে এসেছে, সে খুব খুশি, বিকেলে চড়ে ঘুরছে। রামের মন খারাপ, বাড়িতে এসে ওর মাকে বলছে যে মা, সাইকেল পেলাম না। বলছে কেন? বলে স্কুলে আজকে সাইকেল দিয়েছে, আমি পেলাম না, কেন পেলাম না আমি জানি না। ওর বাবা এসছে, রামের বাবা কাজ করে রাত্রে সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরেছে, তখন বাবাকে বলছে, বাবা আজকে স্কুলে সাইকেল দেওয়া হলো, আমাকে সাইকেল দেওয়া হয়নি। বলছে কেন? বলছে যে কি জানি, আমাকে দেয়নি। বলে শুধু তোকে দেয়নি না আর কাউকে দেয়নি? অনেকেই পায়নি। কতজন পেয়েছে? বললো 40 জন পেয়েছে, আমাদের পাশের বাড়ির বিকাশও পেয়েছে। আচ্ছা। তো বললো কালকে গিয়ে মাস্টারমশাইকে জিজ্ঞেস করবি কেন পেলাম না, আর আমরা কবে পাবো। তো রাম গিয়ে মাস্টারমশাইকে জিজ্ঞেস করছে, মাস্টারমশাই আমি সাইকেল পেলাম না কেন? তখন বলল, বাবু শোনো, 40টা সাইকেল এসেছে, তো আমরা রোল নাম্বার অনুযায়ী সাইকেল দিয়েছি। 1 থেকে যাদের 40 রোল নাম্বার তাদেরকে সাইকেল দিয়েছি, আর যাদের পরে আছে তাদের পরে যখন আবার সেকেন্ড লট আসবে তখন আমরা দেবো। তখন রাম শুনে চলে এসেছে, এসে বাড়িতে ওর বাবাকে বলেছে, বাবা এরকম। তো তখন মাস্টারমশাই বলেছে, মাস্টারমশাইকে রাম এই কথাও জিজ্ঞেস করেছিল আর কতদিন পরে আসবে। বলছে 1 মাস এর মধ্যে এসে যাবে, চিন্তা করিস না, পড়াশোনা করবে ভালো করে। তারপরে রাম এসে বাড়িতে, ওর মন কিছুতেই টেকে না। ওর পাশের বাড়ির ছেলে বিকাশ পেয়েছে, একই ক্লাসে পড়ে, আর ও পেলো না, ওর মন খুব খারাপ। ও মাঝে মাঝে ওর বাবাকে বলে যে বাবা আমি সাইকেল পেলাম না কেন? তো বলে পাবি, চিন্তা করিস না, পাবি। এই বলে চলতে থাকে। পরে 2 মাস হয়ে গেছে, মাস্টারমশাইকে গিয়ে জিজ্ঞেস করছে, মাস্টারমশাই আমি কি সাইকেল পাবো না? তখন বলে এই তো সরকারি সাইকেল, টাইমে যদি না আসে কি করে দেবো বল। দিয়ে ওর বাবাকে বাড়িতে এসছে, সে রাম খুব ওর বাবাকে যা খুশি তাই বলছে, বাবা আমি কি সাইকেল পাবো না, কাঁদছে খুব। রাম বিকাশ কেন পেলো? তো আপনারা ভাববেন হয়তো বিকাশ কেন পেলো বলে ওর মনের মধ্যে ঈর্ষা হচ্ছে, হবে স্বাভাবিক, পাশের বাড়ির ছেলে বিকাশ পেয়ে। তখন ও বাবা বললো বিকাশের রোল নাম্বার কত? বললো যে 38। তো বললো মাস্টারমশাইরা যখন সাইকেল ডিস্ট্রিবিউট করেছে তখন রোল নাম্বার ধরে সাইকেল ডিস্ট্রিবিউট করেছে। তো তোর রোল নাম্বার 47, ওর 38, তো 40 জন পেয়েছে, তাহলে সেই জন্য তুই পেয়েছে। তখন বলছে বাবা রোল নাম্বার কম কি করে হয়? তখন বলছে যারা ভালো ছাত্র, যারা ভালো করে পড়াশোনা করে তাদের রোল নাম্বার কম হয়। আচ্ছা, তো তাহলে রোল নাম্বার 1 যার, সে সব থেকে ভালো? বলছে হ্যাঁ, আমি রোল নাম্বার 1 করব। বলছে কি করে? বলে তুমি বলো কি করলে রোল নাম্বার কম করা যায়। বলছে বাবার কথা শুনতে হবে, মাস্টারমশাইদের কথা শুনতে হবে, পড়াশোনা করতে হবে তাহলে। বলছে আমি আমার রোল নাম্বার কম করবো। বলে রামের মাথায় এবার বিকার চেপে গেছে, কি রোল নাম্বার কম করতে হবে। এবার রাম কি করলো, রোল নাম্বার কম করার জন্য এবার স্কুলে গেছে, গিয়ে মাস্টারমশাইকে বলছে, মাস্টারমশাই আমি রোল নাম্বার কম করব, বাবা বলেছে, বাবার কথা মাস্টারমশাইয়ের কথা শুনলে রোল নাম্বার কম হয়। তখন বলছে হ্যাঁ হবে, তো তুই আমার কথা শোন, ঠিকই বলেছে তোর বাবা। ও এক্সাইটমেন্টটাকে ধরে রাখতে না পেরে মাস্টারমশাইকে, ওর বন্ধুদেরকে 46, 48, 45, 49 কেও বলেছে যে এই জানিস আমি রোল নাম্বার কম করব। বলছে কিভাবে? বলছে বাবা বলেছে, বাবার কথা শুনলে আর মাস্টারমশাইদের কথা শুনলে হয়, তবে বন্ধুদের কথা কম শুনতে হবে, বাবা তাও বলেছেন। তো তবুও আমি তোদেরকে বললাম, বলে বাদ দে ওসব কথা, ভালো ভালো ছাত্রদের জন্য রোল নাম্বার 1 থাকে, 2 থাকে, আমাদের জন্য না, চল আমরা আমাদের মতো থাকি, এটা তোর জন্য নয়। কিন্তু ও বলেছে না, বাবা বলেছে মাস্টারমশাইয়ের কথা শুনতে হবে, বন্ধুদের কথা কম শুনতে হবে। বাড়িতে এসেছে, পুরো প্ল্যানিং করেছে, টিভি দেখা কম করেছে, খেলা কম করেছে, করে পড়াশোনায় মন লাগিয়েছে। ওর এখন মনের গন্তব্যস্থল চেঞ্জ হয়ে গেছে, এখন ও শুধু ভালো পড়াশোনা করছে। এবার ক্লাসে পড়াশোনা হয়, যখন রিপ্লাই দেওয়ার হয় রাম খুব ভালো রেসপন্স করে। শুনে সকলের মনে হয় রামের কি পরিবর্তন এসে গেল। কিন্তু রাম ওর পয়েন্টে ডিটারমাইন্ড, ও রোল নাম্বার কম করতেই হবে। এবার ওর বন্ধুদের মনে হচ্ছে 46, 45, 48, 49, ওদের মনে হচ্ছে রাম বুঝে এবার কিছু করেই ফেলে, চল ওকে সিনেমা দেখতে নিয়ে যাবো, ইউটিউব দেখাবো, পিজা খাওয়াবো, বলে ওকে বিচলিত করার চেষ্টা করে। কিন্তু রাম তার প্ল্যানে একদম ডিটারমাইন্ড, ও কিছুতেই ভাঙেনি। তো এইভাবে চলতে চলতে পরীক্ষা চলে আসলো, ফাইনাল পরীক্ষা হলো। এবার পরীক্ষা দিয়ে রাম একটু টেনশন করছিল, কিন্তু খুব ভালো পড়েছে, পড়ে পরীক্ষা দিয়েছে। পরীক্ষার ফল বেরোলো, রেজাল্টও বেরিয়ে গেল। রেজাল্ট বেরিয়েছে, রাম ক্লাস 8-এ ফার্স্ট এসে গেছে। কি এসেছে? রাম ক্লাস 8-এ ফার্স্ট। গল্প এখানেই শেষ। কিন্তু এই গল্প থেকে 3টে বিষয় সম্বন্ধে আমাদের জ্ঞান আমরা প্রাপ্ত করছি। রামের রোল নাম্বার কত ছিল মনে আছে তো? ক্লাস 7-এ কত ছিল? 47। আচ্ছা, এই 47 রোল নাম্বার কেন ছিল? ভালো 47 রোল পড়াশোনা নাম্বার কেন? করছিল না, কবে কবে করেনি ও? পড়াশোনা ক্লাস সিক্সে করেনি। ক্লাস ক্লাস সিক্সে সিক্সে পড়েনি। ঠিক, সিক্সে ক্লাস 6-এর রোল নাম্বার। ক্লাস 6-এ ফাইনাল পরীক্ষাতে যে পরীক্ষা দিয়েছে তার রোল নাম্বার 7-এ এসে দাঁড়িয়েছে। হ্যাঁ। তার মানে ও যতই চেষ্টা করুক ক্লাস 6-এ ফেরত গিয়ে ওর রোল নাম্বার
চেঞ্জ করতে পারেনি। ওখানে ঠিক, গিয়ে ক্লাস এটা করবে। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে ক্লাস 7-এ ও ভীষণ ভালো পড়াশোনা করেছে, ওর রোল নাম্বার চেঞ্জ হয়েছে? ওর রোল নাম্বার চেঞ্জ হয়েছে? ক্লাস 7-এ ভীষণ ভালো পড়াশোনা করেছে, ও রোল নাম্বার ক্লাস চেঞ্জ এইটে হয়েছে? ক্লাস হয়েছে? এইটে গিয়ে হেডফোন দিয়ে সেভেনে চেঞ্জ হয়েছে কিনা বলুন, 7-এ চেঞ্জ হয়েছে? হয়নি। 7-এ চেঞ্জ হয়নি। তার মানে ভালো পড়াশোনা করে ওর রোল নাম্বার চেঞ্জ হয়নি। কোন ক্লাসে? ক্লাস 7-এ। চেঞ্জ হলো কোথায় গিয়ে? ক্লাস এইটে। এইটে গিয়ে। এইটে, এবার এইটে যদিও পড়াশোনা নাও করে 1 বছর, ওর রোল নাম্বার চেঞ্জ হবে? না। না। আমরা এখন কোন ক্লাসে পড়ছি? আমরা ক্লাস 7-এ পড়ছি। আমাদের রোল নাম্বার কত প্রত্যেকের? 47। আর আমাদের এই শরীর, এই রূপ, এই নাম, এই বংশ সব ক্লাস 6-এর রেজাল্টের উপরে। বুঝতে পারলেন? বুঝতে পারলেন আমাদের যে বর্তমান অবস্থা, আমাদের যে বর্তমান দশা, বর্তমান রূপ, বর্তমান কুল, ঘর, সবকিছু আমাদের ক্লাস 6-এর রেজাল্ট। ক্লাস 6 কি? পূর্ববর্তী জীবনের আমাদের কর্মফল। সেই জন্য আমরা বর্তমানে এই জীবনটি পেয়েছি। এবার এই জীবনে আপনি যতই পরিশ্রম করুন, যতই আপনি ভগবানকে ডেকে আপনার বাড়িতে বসিয়ে ফেলুন, ভগবানের সঙ্গে কথা বলুন, ভগবানের সঙ্গে গল্প করুন, ভগবানের প্রসাদ পান, আপনার নাম আনন্দ শিকদার, আশুতোষ সরকার, উমা মাতাজি, কখনোই দীপ্তি বা সরকার, যা আপনার নাম আছে, কখনো আপনার নাম হয়ে যাবে না পারমিতা গোস্বামী, সমীর চ্যাটার্জি, বিকাশ গোস্বামী, কিছুই হবে না, হবে না। কারণ আপনারা যে যে নাম এবং যে যে রূপ নিয়ে বসে আছেন, এটা পূর্ববর্তী জীবনের কর্মফলের ফল। এটা নিয়েই আমাদের চলতে হবে। মানে ক্লাস 7 যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রোল নাম্বার আপনারা চেঞ্জ করতে পারবেন না, আমরা কেউ পারবো না। কিন্তু ক্লাস 7-এ যদি আমি ঢিলা দিই পড়াশোনায়, তাহলে রোল নাম্বার কিন্তু আমার আরো বেড়ে যেতে পারে, মানে আরো বেশি হয়ে যেতে পারে, হয়তো প্রমোশন নাও পেতে পারি। তার মানে আমরা অধঃপতিত হতে পারি, আমাদের উন্নতি তো হবেই না, অধঃপতিত হতে পারে। ক্লিয়ার হলো এতক্ষণ পর্যন্ত আমি যেটা বলতে চেয়েছিলাম? বুঝেছেন সবাই? যে আমাদের বর্তমান অবস্থার জন্য কে দায়ী তাহলে? আমরা যে সবসময় ভগবানকে দোষ দিই, আমরা নিজেরা দায়ী। আমরা আগে কর্মর দাস। ভালো করে পড়াশোনা করিনি। আমরা ভালো করে পড়াশোনা করিনি, কিন্তু এখন কি করছি? পড়ছি। এটা বুঝে কি পড়ছি? এখন কি চেষ্টা করছি। এইবার এইবার অন্তত আমাদের এই জ্ঞানটাই এসছে যে ভালো করে পড়াশোনা করলে। রাম তো 7-এর আগে তো জানতো না রোল নাম্বার কম বেশি কি করে হয়, তাই না? জানতো না তো। কিন্তু এখন আমরা রাম যারা বসে আছি 47 রোল নাম্বার নিয়ে, অন্তত এটা জানছি যে ঠিকভাবে যদি আমরা কাজ না করি, কর্ম না করি, তাহলে পরবর্তীতে কিন্তু আমাদের পতন অবশ্যম্ভাবী। ঠিক। তার মানে আমাদের পরবর্তী জীবনের কথা ভগবদ গীতাতে এই কথা পুরো বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, জন্ম জন্মান্তর বাদের উপরে বলা হয়েছে। কারণ একটা বাচ্চা দেখবেন গরিব মানুষের ঘরে জন্মগ্রহণ করছে, সেই সময়তেই আর একটা বাচ্চা বড় লোকের ঘরে জন্মগ্রহণ করছে। কেন? কে স্থির করলো? কর্মফল। কর্মফল। কর্মফল আগের জীবনে। তাই আমরা যখনই কোনো দুঃখ কষ্টের মধ্যে থাকবো, তখন ভগবানকে দোষ দিয়ে লাভ নেই। আর একজন আমাকে একদিন বললেন যে আমি অনেক ভগবানকে এত পুজো করি, এত পুজো করি, আমার বাড়িতে এত সর্বনাশ হয়ে গেল, তার বাচ্চার মৃত্যু হয়ে গেছে, ঠিক আছে, সে বলছে আমার বাচ্চা মারা গেল, ভগবান এ কি করলো আমার সঙ্গে? তো ভগবান 7-এর রোল নাম্বার তো চেঞ্জ করতে পারবে না, কারণ 1 বছর না হলে। এটা তো 6-এর পরীক্ষার ফল, সেটা বুঝতে হবে। যে যত তাড়াতাড়ি বুঝবে, সে তত তাড়াতাড়ি সে জীবনের জন্য প্রয়োজনীয় কাজগুলো করতে পারবে। আর তখনই তার ভয় আর শোক, ভয় কি বললো আমরা পড়লাম না 2 নম্বর যে পয়েন্টটা পড়ছিলাম, সেখানে কি লেখা ছিল? ভয় আর শোক থেকে রহিত হয়ে যাবে। এই যে আমাদের মৃত্যু ভয়, আমাদের সব থেকে ভয় কি, সব থেকে বেশি ভয় কি? সব সময় আমাদের শরীরের যত্ন নিই, মেডিক্লেম আছে, এই কার্ড আছে, সেই কার্ড আছে, স্বাস্থ্যসাথী আছে, আরো গভর্নমেন্টের কার্ড আছে, তা সত্ত্বেও আর একটা মেডিক্লেমও কিনে রাখি। কিসের জন্য? যদি শরীর খারাপ হয়। শরীর খারাপ হলে কি হবে? ডাক্তারের কাছে যাব, জামা ছিঁড়ে যাওয়া মতো, জামা ছিঁড়ে গেলে টেলারের কাছে গিয়ে মেশিন দিয়ে সেলাই করে আনি, তেমনি ডাক্তারের কাছে গিয়ে সেই জায়গাটা রিপেয়ার করে আনি। কি দিয়ে? টাকা দিয়ে, তাই না? তো এই শরীর কিন্তু একদিন তো ছিঁড়ে যাবে, এই জামা তো একদিন ছিঁড়ে যাবে, তখন এই জামাটা ত্যাগ করে আবার একটা নতুন জামা আমরা পরবো। এইভাবেই আমাদের যাত্রা চলছে কিন্তু। ঠিক। তো সেই জন্য আমরা যখন জেনে যাব যে আমাদের মৃত্যু অবধারিত, প্রত্যেককে মৃত্যু কোলে শুয়ে পড়তে হবে, মৃত্যুবরণ করতে হবে,
কিন্তু তার আগে মৃত্যু মানে হচ্ছে এই গাড়ির থেকে নেমে যাওয়া। কোন গাড়ি? এই শরীররূপী বাহন থেকে নেমে যাওয়া। এই শরীররূপী বাহন থেকে যখন নেমে যাব, তখন তো আবার আর একটা বাহন পেতে হবে। তবে এই গাড়ির থেকে নামার আগে যদি আর একটা গাড়ির টিকিট বুক করে নিই, তাহলে কি ভালো হয় না? তাহলে কি আমাদের টেনশন থাকবে যে আমি একটা জায়গায় যাচ্ছি, একটা গাড়িতে যাচ্ছি, সেই গাড়ি থেকে নেমে আর একটা গাড়ি ধরতে হবে, সেখানে কোন গাড়ি পাবো, কি পাবো না পাবো? যদি আগে থেকে ওলা উবের বুক করে নিই এই গাড়িতে বসতে থাকতে টেনশন থাকতেই, থাকবে না। তাহলে টেনশন থাকবে না, মানে নির্ভয়ে যেতে পারবো, কোনো টেনশন হ্যাঁ, ছাড়া। সে কথা এখানে বলা হচ্ছে যে ভগবদ গীতা ঠিকভাবে পঠন করে সে আরে জন্ম বাবা কি জন্মান্তরের। হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না বন্ধু। কি বুঝতে পারছেন না? কে বুঝতে পারছেন না? একটু অন্যদিকে হ্যাঁ, কথা তুমি বুঝে আসছো। বোঝা যাচ্ছে তো? হুম। আচ্ছা, ঠিক আছে, হরে কৃষ্ণ। তো আমরা এইখানে কি বললাম? 2 নম্বর, গীতা শাস্ত্র অধ্যয়নশীল এবং প্রণায়াম পরায়ণ ব্যক্তির পুনর্জন্মকৃত সমস্ত পাপই থাকে না, সমস্ত কিছু ভস্য হয়ে যায়। যখন আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করে ফেলবো, তখন আমরা যে সমস্ত কাজ আগে করেছি সেই সমস্ত কাজ থেকে বর্তমানে কি করা উচিত সেটা জেনে যাব। আর যেই জেনে যাব, তখন কিন্তু আমরা সমস্ত কিছু পাপ পুণ্যের ঊর্ধ্বে চলে যাব। রাম যখন জেনে গেল যে রোল নাম্বার 1 কি করতে হয়, তখন রামের কিন্তু আর সাইকেলের জন্য বেশি মাথা খারাপ করতে হয়নি। রামকে সাইকেল কি, আরো অনেক কিছু এসে বাড়ি বয়ে দিয়ে চলে যাবে, তাই না, যখন রোল নাম্বার 1 হয়ে যাবে। তারপরে বলছে মানুষেরা প্রতিদিন যেমন স্নান দ্বারা নিজের শরীরের মল দূর করে, আমরা স্নান করে আমাদের শরীরের কি করি, নোংরা দূর করি, তো সেই রূপ একবার মাত্র, কথাটা গুরুত্ব দেবেন, একবার মাত্র গীতারূপ জলে স্নান করলে, অর্থাৎ গীতা পাঠ করলে সংসার রূপ মল নাশ হয়। এই যে সংসারের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা সব দূর হবে যখন আমরা গীতাকে সঠিকভাবে একবার যদি পঠন করতে পারি, একবার সঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের সংসারের যে কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা সব কিন্তু দূর হয়ে যাবে। যে গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম হইতে বিনির্গত হয়েছে, তাহা নিত্য সুন্দর রূপে অধ্যয়ন আদি করা কর্তব্য। এই যে ভগবানের মুখ থেকে, এই ভগবদ গীতা ভগবানের মুখ থেকে বেরিয়েছে, তাই এটি ভগবদ গীতাকে আমরা ভগবানের গ্রন্থরূপ জানবো। ভগবদ গীতাকে কি জানবো? এটা ভগবান যেন আমার সামনেই আছে, গ্রন্থ রূপে আছে। হ্যাঁ, তাই আমাদের অতি সুন্দরভাবে শ্রদ্ধা সহকারে অধ্যয়ন করা দরকার। অন্যান্য বহু শাস্ত্র অধ্যয়ন দ্বারা কি ফল হইবে? তাই ভগবদ গীতা সমস্ত যত বৈদিক শাস্ত্র আছে তার সার স্বরূপ। তার মানে আপনাকে যদি ক্লাস 10-এর সমস্ত বই দিয়ে দেওয়া হলো, দিয়ে এক লাইনে যদি বলে ক্লাস 10-এ কি পড়লে, তখন সে কি বলবে যে ফিজিক্সে আমরা পড়লাম নিউটনের সূত্র, আর অঙ্কে পড়লাম পার্সেন্টেজ, বাস। এটাই এক লাইনে যদি বলতে হয়। তাছাড়া যদি ব্যাখ্যা করতে হয় তাহলে অনেক ব্যাখ্যা হয়ে যাবে, তাহলে সমস্ত বই তৈরি হয়ে যাবে। কিন্তু এখানে বলছে সমস্ত যত বৈদিক শাস্ত্র আছে, বৈদিক শাস্ত্রগুলো কে লিখেছেন? ব্যাসদেব লিখেছেন, মহামুনি ব্যাসদেব। তিনিই মহাভারত লিখেছেন, তিনিই লিখেছেন ভগবদ গীতা। তো ভগবদ গীতা হচ্ছে সমস্ত বৈদিক গ্রন্থের সার স্বরূপ। তাই ভগবদ গীতা যদি কেউ পড়ে ফেলে, বাকি আর কিছু পড়ার প্রয়োজন নেই। তাই বলছে বিষ্ণুর মুখ হইতে বিনির্গত, মানে ভগবান কৃষ্ণের মুখ হইতে বেরিয়েছে মহাভারত রূপ অমৃতের সার। অমৃত মানে যেটা পান করলে আর মৃত হতে হয় না, যাদের মৃত্যু হয় না তাদেরকে বলা হয় অমৃত। মৃতর উল্টোটা হচ্ছে অমৃত। তাই অমৃত কখন হবে? যখন তার আর মৃত্যু হবে না। হ্যাঁ, গীতা নামক গঙ্গা জল, অর্থাৎ গীতা পাঠ করলে পুনর্জন্ম হয় না। এই যে পুনর্জন্ম না হলে কোথায় যায় সেগুলো আমরা আলোচনা করব, কিন্তু এটা জেনে রাখবেন গীতারূপী গ্রন্থ পাঠ করলে এই সংসারে আর পুনর্জন্ম হবে না, মানে এই কষ্টময় দুঃখময় সংসারে আর পুনর্জন্ম হবে না। এই পৃথিবীর নাম কি জানেন? পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম, আর হচ্ছে অশাশ্বতম। দুঃখালয় মানে হচ্ছে দুঃখের জায়গা, আর অশাশ্বতম মানে হচ্ছে ক্ষণস্থায়ী। আর দুঃখ কষ্টের মধ্যেও যদি বলি অ্যাডজাস্ট করে থাকবো, হসপিটালে স্যালাইন লাগিয়ে, নাকে অক্সিজেনের মাস্ক লাগিয়ে, মিটার লাগানো থাকবে, পিপ 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 করে চলছে, কোমাতেও থাকবো, তবুও মরতে চাই না যদিও বলি, তবুও হবে না। কারণ একটি নির্দিষ্ট সময় পরে আমাদেরকে এই দেহত্যাগ করতে হবে। কখন দেহত্যাগ করতে হবে? যখন শরীরটি জীর্ণ শীর্ণ, ব্যবহার অযোগ্য হয়ে যাবে, তাই না? তো তেমনি, তাই বলছে যে পুনর্জন্ম গ্রহণ করতে হয় না কাদেরকে? গীতা পাঠ করলে। গীতার জ্ঞান যখন আপনারা পেয়ে যাবেন, তখন এখন এই কথাগুলো আপনাদেরকে অনেকটা আজগুবি মনে হবে, কিন্তু পরবর্তী যখন সম্পূর্ণরূপে আমরা জেনে যাব, তখন জানবেন যে সত্যি এই কথাগুলি ঠিকই বলা আছে।
সমুদয় উপনিষদ্বয় গো সদৃশ্য। আচ্ছা, বলছে যে এই ভগবত গীতা হচ্ছে গরুর মতো, আর এই গরুকে দুইছেন হচ্ছে ভগবান কৃষ্ণ, আর আর অর্জুন হচ্ছে বাছুর, যে এই দুগ্ধ পান করছে। আর বাছুরকে সরিয়ে দিয়ে দুধ আমরা কখনো দুই না গরুর থেকে। আর সেই দুধ কারা পায়? বাকিরা, বাড়ির গৃহস্থ বা আরো বাকি সকলে পায়, কারণ বাছুর একা অত দুধ খেতে পারবে না, তাই না? তাই বলছে ভগবত গীতা হচ্ছে গাই স্বরূপ, আর অর্জুন এই ভগবান কৃষ্ণ সেটি দুইছেন, হ্যাঁ। আর বাছুর স্বরূপ অর্জুন মাঝে মাঝে বাঁটে মুখ দিয়ে সেই দুধ পান করছেন, আর বাকি দুধ আমাদের জন্য, আমাদের মূর্খদের জন্য রাখা আছে। তাই গীতারূপ শ্রেষ্ঠ অমৃত পণ্ডিতগণই এর ভক্তা, অর্থাৎ পানকারী। পণ্ডিতগণ কেন বলল? কারণ আপনাকে বলে দিই, এই ভগবত গীতার জ্ঞান অর্জন সকলের দ্বারা সম্ভব নয়। এটা আমরা পরের স্লাইডে দেখবো, সকলের দ্বারা সম্ভব নয়। এর জন্য দুটো জিনিস লাগে, একটা হচ্ছে প্রচন্ড মেধা, আর 2 নম্বর লাগে কি? ভগবানের কৃপা। এটা আমরা পরবর্তীতে দেখব। শ্রীকৃষ্ণ মুখ উচ্চারিত গীতায় একমাত্র শাস্ত্র। কৃষ্ণের কৃষ্ণই একমাত্র দেবতা, তাহার যে সকল নাম আছে তাহাই একমাত্র মন্ত্র। সেই দেবতা শ্রীকৃষ্ণের সেবার্থে, সেবাই একমাত্র কর্ম। এই লাইনটি হচ্ছে ভগবদ গীতার সার। কি? ভগবানের মুখ নিঃসৃত বাণী হচ্ছে একমাত্র শাস্ত্র, ভগবানই হচ্ছে একমাত্র দেবতা, কৃষ্ণ হচ্ছে একমাত্র দেবতা, দেবতা বলেছে এখানে, ভগবান বলতে হতো। তাহার যে সকল নাম আছে তাহাই একমাত্র মন্ত্র, মানে ভগবানের নামই হচ্ছে মন্ত্র, এবং সেই ভগবান কৃষ্ণের সেবাই একমাত্র কর্ম। তাহলে আমরা কি কি জানতে পারলাম? ঈশ্বরকে জানতে পারলাম, ঈশ্বরের স্বরূপ জানতে পারলাম, আর ঈশ্বরকে ও বাবা, আমরা কি কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম ঈশ্বরকে, ঈশ্বরের, আর দেবতাকে, মানে সকলের শ্রেষ্ঠ দেবতা অ্যাকচুয়ালি দেবতার ভগবানের মধ্যে পার্থক্য আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই বলবো। আর একমাত্র মন্ত্র কি? আমাদের আমাদের একমাত্র মন্ত্র হচ্ছে ভগবানের নাম। আমরা কোন মন্ত্র যখন জপ জপ করি? আমরা জপ করি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে কি কি নাম আছে? হরে, বা যদি আপনি হরি বলেন, রাম আছে আর কৃষ্ণ আছে, এই 16 বার আছে, 32টি অক্ষর দ্বারা এই নাম আছে। তো এগুলো সব ভগবানেরই নাম, ঠিক আছে। আর শ্রীকৃষ্ণের সেবা করাই একমাত্র কর্ম। আমাদের কর্ম কি? আমাদের শ্রীকৃষ্ণের সেবা। রামের কাজ কি ছিল? রামের কাজ ক্লাস 7-এ যখন পড়ছিল তখন কি ওর নিজের জীবনের কর্ম কি স্থির করেছিল? পঠন পাঠন করা। তবেই তো তার রোল নাম্বার চেঞ্জ হয়েছিল। এখানে ভগবান শ্রীকৃষ্ণের সেবাই একমাত্র কর্ম, যদি আমাদের রোল নাম্বার চেঞ্জ করতে হয়। তো এই সাতটি মাহাত্ম্য ভগবদ গীতাতে। আপনারা প্রত্যেকে ভগবদ গীতা পুস্তক সংগ্রহ করেছেন? কার কার কাছে নেই? আমি তো আপনাদের বলেছিলাম সংগ্রহ না করলে কিন্তু খুব মুশকিল, এগোনো যাবে না। প্রত্যেককে আপনাদেরকে ভগবদ গীতা সংগ্রহ করতে হবে। যাদের কাছে নেই তাদেরকে অবশ্যই, মানে কালকে না হলে নতুন ক্লাসে আপনারা একদম হাবুডুবু খাবেন, এই শুনে ভুলে যাবেন। এই শোনাতে মোটামুটি 20% রিটেনশন থাকে 24 ঘন্টার মধ্যে, বাকি সব ভুলে যাবেন। 100টার মধ্যে 20 ভাগই মনে থাকবে, বাকি সব ভুলে যাবেন, তাই না? তো সেই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা প্রত্যেকে একটি ভগবত গীতা সংগ্রহ করুন। আর আমরা যে ভগবত গীতাটা ফলো করি সেটি হচ্ছে ইসকনের, আপনার যথাযথ যেটা আছে সেটা আমরা ফলো করি। হ্যাঁ, তো আপনারা নিকটবর্তী যে কোনো দোকান থেকে বা যেখান থেকেই হোক, আপনারা ভগবত গীতাটি সংগ্রহ করার চেষ্টা করুন, ঠিক আছে। তো এইভাবে আমরা কোথায় গিয়ে পৌঁছলাম? ভগবত গীতার মাহাত্ম্য জানলাম, তাহলে 7টি পয়েন্ট আমরা জানলাম। কি কি? ভগবত গীতা ঠিকভাবে পাঠ করলে তার দুঃখ, ভয়, সব সংশয় নষ্ট হয়ে যায়। ভগবত গীতা পঠন করলে কি হয়? পূর্ব জন্মকৃত এবং বর্তমান জন্মের সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। শরীরের নোংরা যেমন আমরা স্নান করে দূর করি, তেমনি আমরা কি করি? যখন আমরা গীতারূপী গঙ্গা জলে স্নান করব, তখন আমরা আমাদের মনের পাপ সব দূর হয়ে যাবে। আর ভগবানের মুখ নিঃসৃত বাণী তাই সুন্দর রূপে অধ্যয়ন করা কর্তব্য, অন্যান্য গ্রন্থ পঠনের কোনো প্রয়োজন নেই। আর বিষ্ণুর মুখ হইতে নিগৃহীত মহাভারতের সার এই গঙ্গা জল পান করলে অথবা গীতা পাঠ করলে আর পুনর্জন্ম হয় না।
আর এটি ভগবদ গীতা হচ্ছে গায়ের মতো, এটাকে দহন করছে ভগবান কৃষ্ণ, আর অর্জুন হচ্ছে বাছুর, আর আমরা হচ্ছি বাকিরা দুধ ভক্ষণ করছি। আর কারা পায় এই দুধ ভক্ষণ করতে বা পান করতে পায়? পণ্ডিতরা, যাদের মেধা আছে এবং যাদের ইচ্ছা আছে। ঠিক আছে, পণ্ডিত কারা সেটা আমরা পরবর্তীতে জানবো। আর ভগবানের মুখ উসৃত নিঃসৃত বাণী একমাত্র শাস্ত্র, ভগবানই একমাত্র দেবতা বা কৃষ্ণই একমাত্র দেবতা বলেছে, বা ভগবান বলা উচিত ছিল এখানে। আর যে সকল ভগবানের নাম আছে সেগুলিই মন্ত্র, আর ভগবানের সেবা করাই আমাদের একমাত্র কর্ম। এটি হচ্ছে ভগবদ গীতার নিষ্কর্ষ। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এখানে একটি কথা লেখা আছে, পুনরপি জননম পুনরপি মরণম জননী জঠরে পুনরপি শয়নম। এটি একটি ভজ গোবিন্দের শ্লোক। এর অর্থ আবার জন্ম আবার মৃত্যু, এই ধারণা প্রকাশ করে জীবন চিরস্থায়ী এবং মুক্তি পাওয়া পর্যন্ত এই অস্তিত্ব পুনর্বৃত্তিমূলক। ব্যাখ্যা এই শ্লোকটি হিসাবে জন্ম মৃত্যুর চক্রের উপরে জোর দেওয়া হয়েছে। এটা একটি আধ্যাত্মিক বিকাশ ও মুক্তি অর্জনের উপায়। শ্লোকটি পরামর্শ দিয়েছে যে অহংকারী পার্থক্য ত্যাগ করে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করাই পরিত্রাণের দিকে পরিচালিত করে। এই যে এই ছবিটা দেখুন, এই ছবিটাতে কি দেখা যাচ্ছে? একটা বাচ্চাটা বড় হচ্ছে, আস্তে 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 বড় হচ্ছে, যুবক হচ্ছে, আর তারপরে পূর্ণবয়স্ক হচ্ছে, তারপরে বার্ধক্য আস্তে 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 চলে আসছে। আমরা এই জিনিসগুলো আমাদের চোখের সামনে দেখতে পাই, আমাদের জীবনে আমরা দেখি, কিন্তু মনে রাখতে পারি না, কারণ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে বলে। তাই এই জিনিসগুলো আমরা, এই পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পারি না। কিন্তু আমরা একটা বাচ্চা ছেলেকেও জন্ম নিতে দেখি, আমার থেকে ছোট কেউ দেখছি, বড় কেউ দেখছি, বয়স্ক কেউ দেখছি, বৃদ্ধ কেউ দেখছি। তো সকলগুলো যদি আমরা কানেক্ট করি তাহলে এইরকম একটা দেখছি। তার মানে প্রত্যেকের মধ্যে আমাদের এই রকম পরিবর্তন হচ্ছে, হওয়ার পরে আমরা মৃত্যুবরণ করছি, করে আবার আর একটি চক্র চলছে। তো এইভাবে জন্ম আর মৃত্যু, জন্ম আর মৃত্যু বারবার হতে চলছে। তাই এখানে ভজগোবিন্দের শ্লোকটিতে কি বলা হয়েছে? পুনরপি জননম পুনরপি মরণম জননী জঠরে পুনরপি শয়নম। তো আমাদের কি হচ্ছে? পুনরায় জন্মগ্রহণ করছি, পুনরায় মৃত্যুবরণ করছি, আর পুনরায় মাতৃগর্ভে স্থাপিত হচ্ছি। ঠিক। তো আমরা এখানে একটা জিনিস পড়বো, যে ভগবদ গীতা শেখার জন্য কি প্রয়োজন। কি প্রয়োজন এটা ইংরেজিতে লেখা আছে, আমি বাংলাটা দেখে বলছি। বলছে ভগবদ গীতা জানতে গেলে কি কি শেখার জন্য কি প্রয়োজন। প্রথম নম্বর হচ্ছে প্রবল ইচ্ছা লাগে। 1 নম্বরে কি লাগে? প্রবল ইচ্ছা। 10টা পয়েন্ট আছে। 1 নম্বরে লাগে প্রবল ইচ্ছা। আমাদের প্রচন্ড ইচ্ছা শক্তির প্রয়োজন ভগবদ গীতা পড়তে হলে। সময় ব্যবস্থাপনা, 24 ঘন্টা সকলের কাছে, এক সপ্তাহে 168 ঘন্টা। এর মধ্যে থেকে প্রতিদিন 1 ঘন্টা করে খরচা করা যাবে না ভগবদ গীতা পঠনের জন্য? আধা ঘন্টা করে বার করুন। সপ্তাহে 6টা ঘন্টা খরচা করতে পারবো না, বা 7টা ঘন্টা খরচা করতে পারবো না? চেষ্টা করুন, পারবেন। সময় আমরা কত ইউটিউব টিভি দেখে, অনর্থক খবর দেখে আমরা আমাদের সময় নষ্ট করি, জীবনের মূল্যবান সময় নষ্ট করি। আমরা যদি 1 ঘন্টা করে প্রতিদিন পঠন করি না, আমরা দেখবো আমাদের জীবন পাল্টে গেছে। ভাগবত গীতা একটা থাকতে হবে, আপনাদের কাছে থাকতে হবে একটা। তাহলে আমাদের প্রথমে প্রবল ইচ্ছা লাগবে, সময় ব্যবস্থা, সময় ব্যবস্থাপনা মানে টাইম ম্যানেজমেন্ট। ভগবত গীতা থাকতে হবে আপনার কাছে, একটা নোট বই থাকতে হবে বা কলম পেন্সিল রাখতে হবে, না হলে নোট করতে পারবেন না, মনে ভুলে যাবেন আবার। ঝামেলা ঝামেলা সত্ত্বেও চালিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা। আমরা জানি আমাদের কোনো না কোনো ঝামেলা আসবে, এই যখন আমরা পঠন করতে যাব, এই এখান থেকে কল আসবে, ওখান থেকে কল আসবে, কালকে বিশেষ কাজ পড়ে যাবে, তবু আমরা এটাকে কিন্তু ছাড়বো না। আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না, শোনা যাচ্ছে না, ইন্টারনেট নেই, ছাড়বো না। আমাদেরকে এই মানে আমাদের এটাকে বলে আহ নেভার ডাইং অ্যাটিটিউড, মানে আমরা কখনো ছাড়বো না, এটাকে কোনো অবস্থাতে ত্যাগ করবো না। পরের এতেই বলছি, তাই ঝামেলা সত্ত্বেও আমরা এটাকে চালিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা রাখবো। অন্তত আমরা পড়বই, এইরকম একটা মানসিকতা তৈরি করব। কখনো ত্যাগ না করার মনোভাব, মানে এটাকে নেভার ডাইং অ্যাটিটিউড বলে, যে আমরা কখনোই এটাকে ত্যাগ করবো না, যে কোনো ভাবে আগে পড়বো, জানবো, তারপরে। প্রতিটি সাফল্যের জন্য মূল্য দিতে হয়। দেখুন, কোনো জিনিস ফ্রি, পৃথিবীতে কোনো জিনিস ফ্রি নয়। তাহলে আপনারা যদি বলেন যে ভাগবত গীতা তুমি কেন আমাদেরকে বা আপনি কেন আমাদেরকে ফ্রিতে পড়াচ্ছেন, তো সেটার কারণ আমি অবশ্যই আপনাদেরকে বলবো। তবে আপনাকে জানতে হবে এটা মোটেই ফ্রি নয়, এর জন্য আপনাদেরকে কিন্তু পে করতে হবে। কি পে করতে হবে? এক 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 প্রত্যেককে, মানে এক একজনকে সাফল্যের জন্য মূল্য দিতে হবে। কি মূল্য দিতে হবে? আপনাদেরকে দিতে হবে পরিশ্রম আর সময়। আমি আপনাদের থেকে দুটো জিনিস চাই, একটা চাই পরিশ্রম আর একটা চাই সময়।
প্রতিদিন 1 ঘন্টা করে। আর আপনাদের ওটা পঠন করতে হবে, এই পরিশ্রম চাই। তো এই পরিশ্রম আর সময় যখন আপনারা দেবেন, এটা তো অনেক দাম আছে, তো আমার না হয় সময়ের দাম নেই, আপনাদের দাম আছে। তাহলে আপনারা 1 ঘন্টা করে সময় আর এটা পঠন পাঠনের জন্য যে পরিশ্রমটা দেবেন, সেটাই কিন্তু আমাকে দিচ্ছেন, আপনারা আমাকে দিচ্ছেন ভেবে দিন, এটাই আমার পরিশ্রম। আমিও কারোর থেকে এইরকম প্রিপেড সিম পেয়েছিলাম। প্রিপেড সিম মানে কেউ আমাকে ভরে দিয়েছে। এবার আপনাদের দায়িত্ব হবে এটা শিখে আপনারা আবার অন্যকে শেখাবেন, তাহলে আপনার ঋণ সমস্ত হয়ে যাবে। ঠিক আছে? এটাকে বলে ভগবত ঋণ, যে আমি যার থেকে কারোর থেকে ধার করেছি, সেটা আবার আমি অন্যকে ধার দিয়ে আমি শোধ মিটিয়ে দেবো। তাই আমি সেই জন্য ঘরের খেয়ে বোনের মোষ পাড়ানো কথাটা লিখেছি, তাই কারণ আমি এই জ্ঞান অর্জন করার জন্য কেউ আমাকে দয়া করে শিখিয়েছে, কেউ কৃপা করেছে। সেই কৃপা আমি তাকে পরিশোধ তাকে তো করা যাবে না। তাই আমি আবার এটা অন্য কাউরের কাছে পৌঁছে যদি দিতে পারি, আর সেই জ্ঞান যদি সঠিকভাবে ব্যবহার হয়, তাহলে আমার গুরুর প্রতি আমি সামান্যতম ঋণ পরিশোধ করার চেষ্টা করলাম। তাই আপনাদেরকেও প্রত্যেককে চেষ্টা করতে হবে কি এই জ্ঞান যত সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর কি লাগবে আমাদের? আমাদের লাগবে আত্মবিশ্বাস, আমি পারবো না পারবো না, এই তো এত কঠিন কঠিন জিনিস, আমি কি পারবো পারবো না, এই যে মনের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের বাইরে আসতে হবে, তাকে কি বলা হয়? আত্মবিশ্বাস। এই দ্বন্দ্বের বাইরে যখন আমরা বেরিয়ে আসবো, তাকে বলা আত্মবিশ্বাস। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি একা নন, কোনো ভয়ের কোনো কারণ নেই, আপনি একা নন। অনেকেই এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কি চ্যালেঞ্জ আমাদের? আমরা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ভগবদ গীতা এই পঠন করে বুঝা। আমি অনেকবার চেষ্টা করেছি, আমি অনেকবার, মানে আমি প্রথমবারে সাকসেসফুল হইনি। কারণ কি, যখন আমি শেখার চেষ্টা করেছি, দুই এক পাতা প্রথম চ্যাপ্টারে কিছু কিছু পড়ে বুঝতে পারিনি। তারপরে আস্তে 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 ওটা বন্ধ হয়ে গেছে। তারপরে মোবাইলে অ্যাপ ডাউনলোড করে শুনেছি, তাতেও হয়নি। তো এই জন্য কি লাগে? একটা ধৈর্য লাগে, আর একটা গাইডেন্স লাগে। বাজার থেকে বই কিনে এনে কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারে না। তার জন্য একটা নির্দিষ্ট কলেজে ভর্তি হতে হয়, একটা সিস্টেমেটিক স্টাডির প্রয়োজন হয়। তাই ভগবদ গীতাও তেমন, কেউ বাজার থেকে কিনে এনেও কিছুটা হয়তো পড়বে, কিন্তু সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে গেলে একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তির কাছ থেকে পড়তে হবে। তবে আমি নিজেকে জ্ঞানী বলে কখনোই ক্লেম করছি না, ভাববেন না যে তাহলে আমি নিজে। আমি কিন্তু ওই কথাগুলোই বলছি যে কথাগুলো গ্রন্থে লেখা আছে। আর আমাদের গ্রন্থটা কি? পারম্পরিক ভাবে চলে আসছে, পরম্পরাগত ভাবে। তো আমি আমার গুরুর থেকে শিখেছি। আমি যখন আমার গুরুর থেকে শিখেছি, আমার গুরুরও আবার গুরু আছে। ঠিক আছে? তার মানে আমরা পরম্পরা ছিন্ন অবস্থায় নয়, যে একটা টাওয়ারে আপনার সিম তখনই চলবে যখন সেই টাওয়ারের আন্ডারে আপনার ফোনটা কানেক্টেড আছে। এবার ওই টাওয়ার যদি আর একটা টাওয়ারের সঙ্গে কানেক্টেড না থাকে, তাহলে কিন্তু আপনার ফোনের কল যাবে না। তেমনি আমি যেমন আমার গুরুর চরণ ধরে বসে আছি, আমার গুরু তার গুরুর চরণ ধরে বসে আছে। তো এইভাবে আমরা পরম্পরাতে চলছি। তবে আপনাদেরকে গুরুর চরণে পৌঁছানোর জন্য আমাদের মতো আমাকে আপনি এইভাবে ভাবতে পারেন যে আপনাদেরকে গুরু পর্যন্ত পৌঁছানোর জন্য রাস্তা দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে? এইভাবে ভাববেন আপনারা, কি আপনাদেরকে গুরুর কাছে পৌঁছানোর জন্য, আপনাকে প্রকৃত জ্ঞান দেবে, দিব্য জ্ঞান দেবে, তার কাছে পৌঁছানোর জন্য আমি এজেন্ট বলতে পারেন, বা আমি একজন সাধারণ কর্মী, বা আমি একজন সাধারণ দাস সেবক, এই রূপে আমি কাজ করছি। আর আপনি একা নন, এই চ্যালেঞ্জের মুখোমুখি অনেকেই হয়েছেন, অনেকেই করতে পেরেছেন, অনেকেই পেরেছেন। আবার কেউ কেউ কিন্তু পারেননি, অনেকে পারেননি। তাই আপনারা নিরাশ হবেন না, আত্মবিশ্বাস রেখে যখন আপনারা চেষ্টা করবেন, অবশ্যই সাকসেসফুল হবেন। আর আমি আপনাদের সঙ্গে আছি যতক্ষণ আপনি আমার সঙ্গে চলবেন। আর ঈশ্বরের অসীম করুণার প্রয়োজন, এটা হচ্ছে 0 নম্বর। কেন লিখেছি? একেরও উপরে, এক থেকে আপনার ইচ্ছা সবকিছু ব্যবস্থাপনা করলেন, ভগবদ গীতা থাকলো, নোট বই থাকলো, ঝামেলা এড়িয়ে চললেন, কখনো ত্যাগ করবেন না। সাফল্যের জন্য আপনি যা মূল্য প্রয়োজন সব 1 ঘন্টা পরিশ্রম গঠন করছেন, আত্মবিশ্বাস আছে, আপনি একা নয়, আপনি চ্যালেঞ্জ নিয়ে নিয়েছেন, আপনি সঙ্গে চলছেন। তা সত্ত্বেও আর একটা জিনিস খুব প্রয়োজন, সেটা হচ্ছে ঈশ্বরের কৃপা। যদি না থাকে, আপনার এই বাকি 9টা থাকা সত্ত্বেও আপনার ভগবত জ্ঞান আপনার প্রাপ্তি হবে না। ঠিক? তাই আমাদেরকে সব সময় ভগবানকে স্মরণ করতে হবে, এবং ভগবানের কাছে আমাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে, এই বলে যে ভগবান আপনার দয়াতে আমি এই জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছি। তাই আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে ভগবানের উপরে। আর ভগবানের দান স্বরূপ আমরা ভগবত গীতার জ্ঞান অর্জন করতে যেতে পারছি। পরবর্তী স্লাইডে কি আছে? আমরা 8টাতে ক্লাস শেষ করব। ঠিক আছে? তবে আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস চললো, সেই জন্য আপনাদের ভগবত গীতার ভিতরে প্রবেশ করছি না। কিন্তু প্রবেশ করার আগে আমাদের যে জিনিসগুলো জানা দরকার,
এটাই ভগবদ গীতার মধ্যে বারে বারে আমরা এটাই পড়বো। ভগবদ গীতাতে কি বলছে? আপনি একটি মোবাইল ফোন কিনতে পারেন। কোথা থেকে? বাজার থেকে একটা মোবাইল ফোন কিনতে পারেন। সিম ছাড়া ওই ফোনের গুরুত্ব আছে? সিম যদি না থাকে ওই ফোনের গুরুত্ব আছে? গুরুত্ব নেই। ওটা ক্যামেরা বা আপনার গেম খেলার জন্য কাজে লাগবে, তাই না? সিম না থাকলে ক্যামেরা বা প্লে বক্স হিসাবে ব্যবহার করতে পারেন। যেমন আপনি বাজার থেকে একটা গীতা কিনতে পারেন, ভিতরের ধারণা বুঝতে আপনার একজন গুরু থাকা খুব প্রয়োজন, ঠিক? মোবাইলটিকে যেমন নিয়মিত রিচার্জ করতে হয়, তেমনি জ্ঞান ধারণ করতে গেলে সময় ও শ্রম দিতে হয়। আমাদের মোবাইল চালাতে গেলে প্রত্যেক মাসে রিচার্জ করতে হয়। তো তো তেমনি আমাদের এই ভগবত গীতার জ্ঞান অর্জন করতে এবং ধারণ করতে গেলে কি হতে হয়? মূল্য দিতে হয়। মূল্যটা কি? সময় এবং পরিশ্রম। টাওয়ারের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় আমরা যেমন মোবাইলের সমস্ত বৈশিষ্ট্য উপভোগ করি, যখন মোবাইলের ভিতরে সিম আছে আর ওই সিমটা যখন টাওয়ারের সঙ্গে পুরো সিগন্যাল দেয় আর রিচার্জ করা থাকে, তখন আমরা মোবাইলে সবকিছু ব্যবহার করতে পারি। কি করতে পারি? কথা বলতে পারি। আমরা কি করতে পারি? ভিডিও দেখতে পারি, আমরা জুমে কানেক্ট হতে পারি, আমরা ইউটিউব দেখতে পারি, আমরা রিল দেখতে পারি, আমরা নিউজ দেখতে পারি, যা চাই আমরা বাজার করতে পারি, হোয়াটসঅ্যাপ, তারপরে আমাদের ইনস্টাগ্রাম, আরো কত কি আছে, তারপরে অ্যামাজন, সবকিছু আমরা করতে পারি যখন তার মধ্যে সিম আছে আর সিম একটি চালু টাওয়ারের সঙ্গে কানেক্টেড আছে। ঠিক আছে? আর এই সমস্ত জিনিস কেন আমি বলছি আপনাকে? আমাদের জীবনের সিম কি জানেন? আমাদের জীবনের সিম হচ্ছে আধ্যাত্মিকতা। মানে কঠিন কথাটি সহজভাবে বললাম, আমাদের জীবনের সিম হচ্ছে আধ্যাত্মিকতা। আমাদের এই যে মানব শরীর, আমাদের এই জীবনের পূর্ণ ব্যবহার তখনই হবে যখনই আমাদের মধ্যে আধ্যাত্মিকতার সিম থাকবে। যদি আমাদের মধ্যে আধ্যাত্মিকতার সিম না থাকে তাহলে আমাদের জীবনটি কেমন ভাবে চলছে? একটি ক্যামেরা বা একটি প্লে বক্সের মধ্যে গেম খেলার মতো। তার মানে আমাদের যে শরীর আর আমাদের এই যে জীবনের প্রকৃত ব্যবহার হচ্ছে না। আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যই সাধিত হলো না। আমরা শুধু এই মোবাইল ফোনকে ক্যামেরা বা গেম খেলার বক্স হিসাবে ব্যবহার করে শেষ করে ফেললাম। বোঝানোর চেষ্টা করলাম, বুঝতে পারলেন আপনারা কিছুটা? তো এই যে মোবাইল ফোন যখন টাওয়ারের সঙ্গে যুক্ত আছে, তখন অন্য আর একটা দূরের টাওয়ারে থাকা, সঙ্গে যুক্ত থাকা আমরা ফোনের সঙ্গে কথা বলতে পারি। এইভাবে এই অফিস, তারপরে বিভিন্ন জিনিসের মাধ্যমে গিয়ে আর একজন যখন এইখানে দাঁড়িয়ে আছে তার সঙ্গে আপনারা কথা বলতে পারেন। কিন্তু এর মধ্যে যদি ব্রেক থাকে, কোথাও যদি টাওয়ার না থাকে বা আপনার সিম না থাকে বা কোনো জিনিস যদি না থাকে, তাহলে কিন্তু আর একজনের সঙ্গে যুক্ত হতে পারবেন না। তাহলে এই জায়গাটা হচ্ছে ভগবান। এই যে মেঘের মতো দেখছেন, এটা হচ্ছে ভগবান। তাহলে আমাদেরকে যদি ভগবানের সঙ্গে যুক্ত হতে হয়, তাহলে প্রথমে কি করতে হবে? আমাদের মধ্যে একটা সিম ঢোকাতে হবে। কি সিম ঢোকাতে হবে? আধ্যাত্মিকতার সিম ঢোকাতে হবে আমাদের মধ্যে, ঠিক? আর সেই আধ্যাত্মিকতার সিম কার সঙ্গে যুক্ত হবে? একটি টাওয়ারের সঙ্গে যুক্ত হবে। টাওয়ার কে? আমাদের গুরু, যে সর্বদা সর্বদা সে অন্য গুরুর মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে, ঠিক? তার মানে আমরা কিন্তু সরাসরি ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবো না। আমরা কিভাবে যুক্ত হতে পারবো? আমরা টাওয়ারের মাধ্যমে যেমন ফোন যুক্ত হয়, তেমনি আমরা আমাদের গুরুর মাধ্যমে আমরা ভগবানের কাছে যুক্ত হওয়ার চেষ্টা করতে পারবো। আর এই জ্ঞানগুলো কোথায় থেকে পাচ্ছি আমি? এগুলো কোনো গ্রন্থ বা পুস্তক থেকে বা ইন্টারনেট থেকে? তেমনি ভগবদ গীতার জ্ঞান থেকে আমরা গুরুর মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। এটা ভগবদ গীতার জ্ঞান। তারপরে আমরা এখানে একটা কথা বলবো। একটা শ্লোক লেখা আছে, শ্লোকটি এমন আছে, প্রথমে পড়বো, ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্লোকটি ভাগবত গীতার শ্লোক নয়, কিন্তু তবুও শোনানোর জন্য বলি। আহার নিদ্রা ভয় মৈথুনং চ সামান্যম এদৎ পশুভির নারানাম ধর্ম হি তেষাং অধিকো বিশেষ ধর্মে নাহি না পশুভি সমানা। এটা হচ্ছে চাণক্য নীতি। কি বলছে? আহার মানে হচ্ছে খাদ্য, নিদ্রা মানে হচ্ছে ঘুম, ভয় মানে হচ্ছে আমরা ভয় পেয়ে যাই, আর মৈথুন মানে সংসার উৎপাদনের জন্য যৌন ক্রিয়া। এই চারটে জিনিস নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি। কি কি? খাবার, ঘুম, ভয় আর সন্তান উৎপাদন। এই চারটে জিনিস নিয়ে আমরা যখন ব্যস্ত থাকি, তখন আমাদের মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। একটা কুকুরে কি কি খায়? ঘুমোয়, সন্তান উৎপন্ন করে এবং ভয় পেলে চিল্লায়। আমরাও তাই করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, ভয় পাচ্ছি, ভয় পেলে পুলিশের কাছে যাচ্ছি বা পড়শুকে ডাকছি বা লাঠি নিয়ে বেরোচ্ছি, তাই না? এই চারটে জিনিস আমরাও করছি।
আর তার সঙ্গে তাহলে আমাদের সঙ্গে পশু দুটির কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এখানে একটা কথা বলছে ধর্ম হি তেষাম, সেখানে ধর্মই আলাদা, যেটা পশু আর মানুষের মধ্যে পার্থক্য নিরূপণ করে। অর্থাৎ কি লিখেছে? ভোজন করা, নিদ্রা যাওয়া, ভয়ভীত হওয়া এবং মৈথুন অর্থাৎ সন্তান উৎপন্ন করা, এই সমস্ত বিষয় মানুষ আর পশুদের মধ্যে কোনো প্রভেদ নেই। পশুরাও করে, মানুষও করে। কিন্তু পশু অপেক্ষা মানুষের এই বিশেষতা আছে যে তারা ধার্মিক। অতএব স্পষ্টতই প্রিয়তমান জানা যায় যে ধর্মহীন মানুষ পশুর সমান। ধর্মহীন মানুষ পশুর সমান। যে মানুষের মধ্যে ধর্ম নেই, ধর্ম মানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন নয়, ধর্ম মানে হচ্ছে বৈশিষ্ট্য। মানুষের ধর্ম কি, মানুষের বৈশিষ্ট্য কি, সেটা আমরা এবার পরবর্তীতে জানবো। তাহলে আমাদের কি ধর্ম হওয়া উচিত, মানুষের বৈশিষ্ট্য কি হওয়া উচিত, সেটা যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আমাদের মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। এই যে আপনারা আমার সঙ্গে কানেক্ট হয়ে আপনারা যে ভাগবত কথা শুনছেন বা শুনবেন, এগুলো ভাগবত কথাই। তো এই কথাগুলো কি কোনো কুকুর বেড়াল শিয়াল শুকরে শুনছে? শুনছে না। কারণ তাদের ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নেই। মানুষ আর পশুর মধ্যে কি পার্থক্য? মানুষ এর মধ্যে ধর্ম যদি বিয়োগ করে দিন, পশু হয়ে যায়। পশু মানে আহার নিদ্রা ভয় মৈথুন, আর মানুষ মানে হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুন ও ধর্ম। তাহলে এই একটা জিনিসই এই পশুর থেকে আমাদের আলাদা করেছে, তাই না? তো সেটা আমাদের মাথায় রেখে চলতে হবে। তাই ধর্ম আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের জীবনের মধ্যে যদি ধর্ম না থাকে, আমাদের বৈশিষ্ট্য না থাকে, মানুষের যদি বিশেষ বৈশিষ্ট্য না থাকে, তাহলে পশু আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। মানুষ আর মানুষের ধর্ম বা বৈশিষ্ট্য কি? একটি টেলিভিশন পরিচালনা করার জন্য ম্যানুয়াল লাগে না? একটা টিভি কিনে আনলেন, বাড়িতে এনে চালিয়ে দিলে চলতে শুরু করবে? তাকে তো সেট করতে হবে, কোথায় কোন কানেকশন দিতে হবে, কি দিতে হবে। তার জন্য একটা ছোট বই থাকে, সেই বইটাকে কি বলা হয়? ম্যানুয়াল। মানুষেরও ম্যানুয়াল প্রয়োজন। আমাদের জীবনের প্রকৃত ব্যবহার, আমাদের টিভি নিয়ে এসেছি, এবার রিমোট চালাতে জানি না, রিমোটের ভলিউম যদি টিপি তাহলে কি চ্যানেল চেঞ্জ হবে? হবে না। বাড়িতে একটা ফ্রিজ কিনে এনেছি, ফ্রিজের ব্যবহার জানি না, সেটাকে যদি ওয়াশিং মেশিন ভেবে তার ভিতরে যদি কাপড় ঢুকিয়ে দিই, পরিষ্কার হবে? হবে না। বা ওয়াশিং মেশিন কিনে এনেছি, তার মধ্যে যদি খাবার রেখে দিই, ঠান্ডা হবে? হবে না। কারণ যেটার জন্য নয় সেটা আমরা করতে পারি না। তাহলে আমাদের তার প্রকৃত ব্যবহার জানতে গেলে তার জন্য একটা ম্যানুয়াল লাগবে। তাই মানুষের ম্যানুয়াল প্রয়োজন, আর মানুষের জীবনের ম্যানুয়াল হলো ভগবদ গীতা। আমাদের জীবনের যে ব্যবহার, আমরা জীবনকে যেভাবে প্রয়োগ করব, কিভাবে ব্যবহার করব, সেটা ভগবদ গীতা হচ্ছে মানুষের জীবনের ম্যানুয়াল। আমরা এতদিন খুলেই দেখিনি। তাহলে আমাদের জীবনকে আমরা কিভাবে ব্যবহার করলাম? ক্যামেরার মতো। মোবাইল ফোনকে শুধু ক্যামেরা আর প্লে বক্স হিসাবে ব্যবহার করেছি। এখন আমরা আমাদের জীবনে সিম ঢোকানোর চেষ্টা করছি, যখন আমরা ভগবদ গীতা পড়তে। জানলে অবাক হবেন যে মানুষ সবসময় কারো না কারো দাস হয়ে থাকতে চায়। এটা খুব ভালো কথা। ভগবান নিজেও বলেছেন মানুষ সবসময় কারো না কারোর দাস হয়ে থাকতে চায়। তাহলে আমাদের যদি দাস হতেই হয়, কার দাস হব আমরা? আমরা হব ভগবানের দাস হব, সর্বোচ্চ ব্যক্তির দাস হব। তাই ভগবত গীতার 5টি বিষয় সম্বন্ধে আমরা জানতে পারি। কি কি জানতে পারি? ঈশ্বর, জীব বা আত্মা, সময়, প্রকৃতি আর কর্ম। এই 5টি বিষয় সম্বন্ধে আমরা ভগবত গীতা থেকে জানতে পারি। আর এই 5টি বিষয় কার আন্ডারে? কে? ঈশ্বরের আন্ডারে সময়। ঈশ্বরের আন্ডারে সব কিছু। কিন্তু ঈশ্বর সময়ের মধ্যে নেই। ঈশ্বর সময়ের মধ্যে নেই, কিন্তু সময়ের মধ্যে কি আছে? প্রকৃতি আছে, সময়ের মধ্যে জীব আছে, সময়ের মধ্যে কর্ম আছে। কিন্তু ঈশ্বরের মধ্যে, ঈশ্বরের দ্বারা সবকিছু চালিত, কিন্তু ঈশ্বর সময়ের মধ্যে নেই। তাই ঈশ্বরকে বলা হয় অনাদি। অনাদির আদি মানে সব, সৃষ্টিরও আগে থেকে ঈশ্বর বর্তমান। তাই ভগবানকে বলা হয় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। ভগবানই সবকিছুর মূল, আর ভগবানই হচ্ছে সবকিছুর কারণ। তো এই ছিল আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস। আর ভগবানের যখন আমরা কোনো ক্লাস শুরু করব, তখন আমরা এই মন্ত্রটি উচ্চারণ করব গুরুকে প্রণাম জানানোর জন্য। কিভাবে বলবো? আপনারা দেখে দেখে পড়তে পারেন বা আমার সঙ্গে বলুন। এটা আমরা প্রথমে পড়বো, কিন্তু যেহেতু আমরা ভগবত গীতার মধ্যে প্রবেশ করতে যাচ্ছি, তাই আমরা এখানে শেষ করব এইটা পঠন করে। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুভ্যে নমঃ।
শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যং দদাতি সা পদান্তিকম। অনুবাদ: অজ্ঞানতার গভীর অন্ধকারে আমার জন্ম হয়েছিল। আমাদের সকলেই অজ্ঞানতায় জন্ম হয়। আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিতা মানে আলোর দীপ জ্বালিয়ে আমার চক্ষুকে উন্মীলিত করলেন, মানে চোখ খুলে দিলেন। তাকে আমার সশ্রদ্ধ প্রণতি মানে প্রণাম নিবেদন করি। শ্রী রূপ গোস্বামী প্রভুপাদ, যিনি চৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, আমি তার শ্রী পাদপদ্মের আশ্রয় লাভ করতে পারবো? মানে নিজের প্রতি একটা প্রশ্ন। তো এইটা হলো আমাদের ভগবদ গীতার ইন্ট্রোডাক্টরি ক্লাস। আমাদের ক্লাস এখনই শেষ হয়ে যাবে। আপনাদের যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, হ্যান্ড রেজ করে জিজ্ঞেস করুন। আমাদের 8টায় ক্লাস শেষ হওয়ার কথা, 8:02 হয়ে গেছে। আর কয়েক মিনিটের মধ্যে আমরা এটা শেষ করব। ঠিক আছে? আপনাদের কারো কিছু বলার আছে? প্রশ্ন একটু থাকলে বলার আছে। হ্যান্ড রেজ করে বলুন মাতাজি, বলুন। বলছিলাম প্রভু, উম, আপনি যে লেখাগুলো দিয়েছিলেন ওগুলা কি পাওয়া যাবে? সব ওই আপনার ইউটিউবে এই পুরো রেকর্ডিংটা পেয়ে যাবেন। আপনারা ইউটিউবে এই রেকর্ডিংটা পেয়ে যাবেন, তখন ওখানে বারবার দেখে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, অসুবিধা কিচ্ছু নেই। এটি পুনরায় দেখে পুনরায় আপনারা নিলাম। শুনতে পারবেন। হ্যাঁ, দেখে নিলাম, নোট করে নিলাম। যদি যখনো কখনো আমি আমার মাকে শোনাবো তখন এমন করে শোনানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। অবশ্যই অবশ্যই, আপনি যখনই কাউকে কেউ শেখাতে যাবে তখন নিজের লার্নিংটা আরো বেটার হয়ে যাবে। আপনারা যখনই, আমি আপনাদের শেখাতে পারছি কিনা জানি না, তবে আমার শেখাটা পরিষ্কার হচ্ছে এটা খুব পরিষ্কার। আমার শেখা খুব যে, সুন্দর। আমার নিজের শেখাটা যে উন্নত হচ্ছে সেটা খুব পরিষ্কার। ঠিক। খুব একটা সুন্দর। ক্লাস ফোরে পড়া একটা ক্লাস ফোরে পড়া বাচ্চা যখন একটা ফোরের ছেলেকেই টিউশন দেবে, তখন কিন্তু ওই ফোরের ছেলের যাকে টিউশন দিচ্ছে সে শিখবে কিনা জানি না, তবে যে দিচ্ছে সে অবশ্যই শিখে যাবে। তো আপনারা আমাকে কারণ আপনাদের মতো মনে করবেন। ঠিক আছে? না ঠিক না, আছে। বাবা এর কথা বলে অনেক উপকার। হ্যালো প্রভুজি। প্রভুজি বলুন, প্রভুজি নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, বলছিলাম ইউটিউবের লিঙ্কটা একটু দিবেন। হ্যাঁ, দিয়ে দেবো। গ্রুপে সব পেয়ে যাবেন, গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন, পেয়ে যাবেন, অবশ্যই পেয়ে যাবেন। আর আপনারা এটা আপনাদের যারা শুনছে পাচ্ছে না বা যাদেরকে রেফার করেছিলেন তাদেরকে দিন। একটা ক্লাসের পরে তাদের যদি ইন্টারেস্ট হয় তারা এসে আবার জয়েন করুক, তাই না? বারবার শুনলে এগুলো মাথার মধ্যে ঢুকে যাবে, তখন প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবেন। শম্পা মাতাজি কিছু বলছিলেন, হ্যাঁ হ্যান্ড প্রভু, রেজ ছিল। ওই ওই প্রভু বলে দিলেন ওই ইউটিউবের লিঙ্কটা যদি দিয়ে দেন তাহলে কাউকে কাউকে দিলে তারা একটু হ্যাঁ, ইন্সপায়ার্ড হবে। আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। এই এখন আমি রেকর্ডিংটা বন্ধ করলাম, রেকর্ডিং হয়ে গেছে। হরে কৃষ্ণা হ্যাঁ, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে কৃষ্ণ, হরে, হরে হরে হরে, রাম হরে রাম, হরে রাম রাম রাম। রাম রাম, হরে হরে।